গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা কিছু কিছু ভিডিও আমাদের চোখে পড়ে। তো দেখছিলাম একটা ভিডিওতে যে আপনার একটা চাঞ্চল্যকর দাবি করেছেন একজন পণ্ডিত নিজেকে দাবি করেন তিনি একজন ধর্মগুরু দাবি করে তিনি বলছেন যে বাবরি মসজিদ অর্থাৎ মুর্শিদাবাদে কেন, যদি কোনো জায়গায় বাবরের নামে মসজিদ তৈরি করা হয় তাহলে এই মসজিদ ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। বাবর হচ্ছে চোর ছিলেন, ডাকাত ছিলেন, স্বৈরাচারী শাসক ছিলেন। দর্শক, এই বক্তব্যগুলো তিনি বলছিলেন যে বাবরের অন্য কোনো নামে মসজিদ তৈরি করুন, তো সেখানটায় আমাদের কোনো আপত্তি নেই। তো দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। দর্শক, বলার বক্তব্য হচ্ছে ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদ জেলা হুমায়ুন কবির সাহেব তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি বাবরি মসজিদের স্মৃতি উদ্দেশ্যে আমি বাবরি মসজিদ 6 ডিসেম্বরে আমি শিলান্যাস করব। তো এই কথাটা বলার কারণে তার অপরাধ হলো তিনি বাবরির নামে মসজিদ কেন করতে চাইলেন। কিন্তু অপরাধটা এখানটায় দর্শক কি সেটা তো বোঝাই যাচ্ছে না। কারণ একটা মসজিদ করতে তার প্রথম যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে সেই জায়গাটায় লিগাল কোনো জায়গা কিনা। দ্বিতীয়ত, সেই যে মসজিদ নির্মাণ হচ্ছে সেই ফান্ডের টাকাটা আসছে সেটা সরকারি ফান্ড না যে ধর্মের মানুষরাই মসজিদ করছে তাদের ফান্ড। যদি সরকারি ফান্ড হতো তাহলে সরকারি ফান্ডে মসজিদ করলে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মসজিদ করলে তাহলে অন্য ধর্মের মানুষরাও আপত্তি করতে পারতেন। এটা একটা পয়েন্ট ছিল। যেহেতু হুমায়ুন কবির তিনি বলছেন আমার নিজের টাকা দিয়ে নিজের জায়গায়, বৈধ জায়গায় আমি মসজিদ এবং হসপিটাল এবং একটা হোটেল করব। এটা শরণার্থী মানে যারা ওখানে যাবেন, অর্থাৎ ওটাকে বলা হয় অতিথি রুম। তো অতিথি রুম করার জন্য তিনি করতে যাচ্ছেন। দর্শক, এখানে গণতন্ত্র দেশ, এই গণতন্ত্র দেশে কোনো মানুষ, কোনো সাধারণ ভোটার, কোনো নাগরিক সে তার ধর্মচয়ন করবে। এখানটায় কোনো ব্যক্তি যদি বলে যে মসজিদ করতে দেবো না, বুঝে নিতে হবে তিনি গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী। তো ফিরে যাই আমরা পিছনে। যখন বাবর মসজিদ নিয়ে প্রায় কম বেশি 100 বছর মামলা হয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে সেখানে রামলালার জন্মভূমি হিসেবে সেটা গ্রহণযোগ্য মনে করে সুপ্রিম কোর্ট রায় দেন। এবং সেই যে রায়ের যে সিলমোহর দিয়েছিল জজ, সেখানে কোথাও লেখা ছিল না যে এই বাবরের নামে মসজিদ ভারতবর্ষের কোনো জায়গায় করা যাবে না। দর্শক, তারপরে যেখানে বাবরি মসজিদ বিতর্কিত ঘটনা ঘটেছিল সেটা ছিল অযোধ্যায়। তো অযোধ্যায় যেখানে রাম মন্দির ভিতে স্থাপন করেছেন, সেটা কিন্তু কোনো পার্টিকুলার, কোনো পার্সোনাল, কোনো জাতির টাকা অর্থাৎ অর্থ দিয়ে, যতটা জানা যায় সূত্র মারফতে, যে এটা হচ্ছে সরকারির মতদশে এবং সরকারি ফান্ড থেকে এই রাম মন্দির করা হয়েছে। তো রাম মন্দির সরকারি ফান্ড থেকে টাকাটা তুলে নিয়ে রাম মন্দির করতে পারেন, এটা করেছেন। যদিও এটা করা যায় না, কোনো মসজিদ, কোনো মন্দির সেটা সরকারি টাকায় করা যায় না। কেন এই জন্য করা যায় না? কোনো মানুষ মসজিদ পছন্দ করেন, যারা মুসলমান তারা মসজিদে ইবাদত করার জন্য যায়,
যারা সনাতনী ভাইরা তারা মন্দিরে তাদের পবিত্র স্থান, তারা সেখানে তার পুজো দিতে যান। তাহলে যার যার ধর্ম তার তার করণীয়। তাহলে এই ব্যাপারটা সুপ্রিম কোর্টের রায় হলো বাবরি মসজিদ ভেঙে সেখানে রামলালার মন্দির স্থাপন হলো, ভালো কথা। তাতে ভারতবর্ষের নাগরিকরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা রাম মন্দির করা নিয়ে তারা কোনো কিছু মনে করে, নিজে একটা বিতর্কিত থাকে, সেখান থেকে সংশোধন হয়ে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসেবে আমরা থাকতে চাইছি। কিন্তু দর্শক সমস্যা হচ্ছে এটাই, কিন্তু ওই অযোধ্যায় সুপ্রিম কোর্টের পারমিশনে মসজিদ বাবরি মসজিদ করার অনুমোদন দিয়েছিল যতটা আমার জানা আছে। তো সেখানটায় যদি সুপ্রিম কোর্ট আদেশ দিতে পারেন যে ওখানে কিছু জায়গা দেয়া হলো, সেই জায়গায় আপনারা মসজিদ করতে পারেন, তাহলে সেখানে যদি পারমিশন হয়, আর সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলে দেয়নি যে বাবরের নামে মসজিদ করা যাবে না। প্রশ্ন হচ্ছে এইখানটায় যে ব্যক্তিগুলো বলছেন যে বাবরের নামে মসজিদ করা যাবে না, অপরাধ যে মোগল সাম্রাজ্যের সময় তারা অত্যাচার করেছিল, লুট করেছিল, তারা চুরি করেছিল, ডাকাতি করেছে, হাজার স্বৈরাচারী করে তারা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিল। তো সেটা শুধু এক জায়গার উপরে সেইটা কেসটা চলে ফাইনাল হয়েছিল, আর সেটা মুসলমানরাও মেনে নিয়েছিল। কারণ সুপ্রিম কোর্টকে প্রত্যেকটা জাতি বর্ণ ধর্ম বিশেষে সবাইকে সম্মান করেন, রেসপেক্ট করেন, এবং সেই অনুযায়ী সেই আইনটাকে মেনে নিয়েছিল। এবং মানার পরে সুপ্রিম কোর্ট কোনো এই ভারতবর্ষের কোনো জমিনে বাবর মসজিদ করা যাবে না এমন কোনো রায় কেউ দেখাতে পারবে না। এবার চলে আসি মেন মূল কথায়। মূল কথা হচ্ছে আদৌ হুমায়ুন কবির তিনি মসজিদ বানাবেন, কিন্তু সেই মসজিদটা বিরান হয়ে পড়ে থাকবে না ইবাদত করার জন্য? যদি ইবাদত করার জন্য মসজিদ করতেন তাহলে অন্য নাম দিয়েও মসজিদ করা যেত। মসজিদ করার রাইট আছে, কিন্তু অন্য নাম দিয়েও মসজিদ করা যেত। আবার যে ব্যক্তিগুলো বলছে যে মসজিদ বাবরি মসজিদের নামে যত মসজিদ হবে, আমরা হিন্দু সংগঠন থেকে আমরা মসজিদ বাবরির নামে কোনো মসজিদ রাখবো না, ভেঙে দেবো। তো তাদেরকে বলবো আপনারা গণতন্ত্র বিশ্বাসী নয়, সংবিধান মানেন না। কারণ কোনো জাতির ধর্ম উপাসনালয় ভাঙার জন্য প্রকাশ্য হুমকি দিতে পারে না, তার রাইট নেই। আর ভারতের সংবিধানে এরকম কোনো দুঃসাহসিকতা দেখানোর জন্য কোনো জাতিকে এই ভারতবর্ষের রায় দেয় না। যদি এটা বলে থাকেন তাহলে এটা হচ্ছে ভারতের সংবিধানকে অপমান করা, আর এটাকে সন্ত্রাস ক্রিমিনালি অ্যাক্টিভিটি করা। তো তাদেরকে সতর্ক হওয়া উচিত যে এই ধরনের সস্তার মন্তব্য করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবেন না, সতর্ক থাকুন। কারণ কোনো রাজ্যে এই ঘটনাগুলো বিকৃতি কোনো একটা কাকতালীয় বা কোনো রাজ্যে হয়ে আছে, তা সেটা কিন্তু অন্য রাজ্যে হলে হতে পারে, এটা পশ্চিমবাংলা। আর এখানের মানুষরা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ঈসাই জৈন বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের ভ্রাতৃত্ব বোধ রেখে আমরা মানবতা দেখিয়ে আমরা এখানে বসবাস করি। এখানে মন্দির এবং মসজিদের রাজনীতি এখানে জনগণ পছন্দ করেন না। মসজিদ বানাবেন মুসলমানরা, তাদের নৈতিক দায়িত্ব আছে, না সরকার আর না কোনো অন্য ধর্মের মানুষ সে ফতোয়া দেবে কোথায় হবে কোথায় হবে না, কি নাম হবে কি নাম হবে না, সে দায়িত্ব আপনাদের দেওয়া হয়নি। আপনাদের যেটা ধর্মে আছে মন্দির করার সেটা আপনারা করুন, আপনারা কি নাম দেবেন কি নাম দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত মত। আর সেই ধর্মের আপনি মন্দিরে উপাসনালয়ে শান্তিভাবে আপনার প্রার্থনা করতে যাবেন। অপরদিকে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষও যদি বা এইরকম বলে যে অমুক জনার নামে আপনার মন্দির করা যাবে না, আমরা ভেঙে দেবো, সেও একই ক্রিমিনালি অ্যাক্টিভিটির মধ্যে এবং সন্ত্রাস সৃষ্টি করার দলের মধ্যে তাদের কোনো নাম নথিভুক্ত করা হবে। এই হচ্ছে বিষয়। তো বক্তব্য হচ্ছে এটা গণতন্ত্র দেশ, এটা হচ্ছে
এটা হচ্ছে গণতন্ত্রের সংবিধান আছে এই দেশে। B.R. আম্বেদকরের সংবিধান মেনে এই দেশ চলে। এই দেশে কে মসজিদ বানাবে, কে মন্দির বানাবে, কি নামে বানাবে, কেন বানাবে, সে কৈফিয়ত কারণ নেবার অধিকার নেই। শুধু দেখতে হবে মসজিদের জায়গাটা রাইট আছে কিনা, লিগ্যাল আছে কিনা, ইললিগ্যাল আছে সেটা দেখতে হবে। মসজিদের কোন টাকায় কত টাকা খরচা হয়েছে এবং সেই টাকাটা কার তরফ থেকে যাচ্ছে সেটা দেখতে হবে। মসজিদ কোনোদিন অবৈধ জায়গায় হতে পারে না। যদি কোনো অন্য ধর্মের বেধর্মী মানুষেরা তারা যদি প্রমাণ করতে পারেন যে হুমায়ুন কবির যে মসজিদটা করতে যাচ্ছে সেটা ইললিগ্যাল জায়গায়, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তথা এই সংবিধান মান্যকার যে নাগরিক, সেই নাগরিকরা হুমায়ুন কবিরের মসজিদের বিরোধিতা করবে। এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। কারণ মসজিদ যেখানে সৃষ্টিকর্তার ইবাদত করা হয় সেখানে কোনো অবৈধ জায়গায় মসজিদ হয় না। তো দর্শক, বলার উদ্দেশ্য এটাই, এই মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন সতর্ক থাকবেন। কারণ এটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার ইস্যু। এই ইস্যুটা আজ থেকে অনেকদিন আগে হয়েছিল। সেটা মুসলমান সম্প্রদায়ের মানুষরা সেটাকে তাদের ইতিহাস ধ্বংস করার কারণে তারা তাদের একটা স্মৃতি উদ্দেশ্যে করছে। কিন্তু হুমায়ুন কবিরকে কেউ বলেননি, তিনি তার ব্যক্তিগত মতে করছেন। তিনি হয়তো দেখা যাচ্ছে, পূর্বের ভিডিও আমি বলেছি, তিনি রাজনীতির ইস্যুতে পাকাপোক্ত হওয়ার জন্য বা শিরোনামে থাকার জন্য করতে পারে। কারণ মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো পছন্দ করেন না। মুসলমানরা মুসলিম এবং ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, তাই তারা কম্প্রোমাইজ পছন্দ করেন এবং কম্প্রোমাইজ করতেও ভালোবাসেন। তাই সেইভাবে তারা গণ্ডগোল দাঙ্গা চায় না। তবে এমনটা নয় যে কোনো মানুষ অন্যায়ভাবে তার অধিকার ছিনে নেবে আর সেটা এজাদি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। নিশ্চয়ই তার সংবিধানে যা রাইট আছে তিনি সেই মতোই চলবেন। তো রাজ্য সরকার তিনি দীঘায় মন্দির করে দিলেন, তো সাম্প্রদায়িক দাঙ্গা কি হলো না? কোনো মুসলমানের আপত্তি নেই, যদিও সেখানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে করেছেন। তারপরেও মুসলমানরা বলতে পারত যে রাজ্য সরকার একটা মন্দির করেছে, একটা মসজিদ করারও দরকার আছে। হ্যাঁ, সেটা তার অধিকার, কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে জগন্নাথ মন্দির করেছেন, মানুষ প্রশ্ন তুলতেই পারে। ওই রকম যদি বা রাজ্য সরকার একটা মসজিদও করতো, তখনও হিন্দু সম্প্রদায়ের অন্যান্য জাতের মানুষরা তারাও আপত্তি করতে পারত, মুসলমানদের জন্য মসজিদ করেছেন ট্যাক্সের টাকা দিয়ে, তাহলে আমাদের একটা মন্দির করতে পারত। এই কথাটা অভিযোগ করার অধিকার আছে, কারণ এই দেশে সমান অধিকার আছে। তাহলে এই সমস্ত সস্তার ফুটেজ নেবার মতো বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে মসজিদ করতে দেবো না, মসজিদ করলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কেন মসজিদ করলে ভেঙে গুড়িয়ে দেবেন কেন? মসজিদটা তো আপনার টাকা দিয়ে হচ্ছে না। যে ধর্মে মসজিদ ভাঙার কথা উল্লেখ করা থাকে, আদৌ কি সেই ধর্মে সেটা আছে? সেটা তো স্বৈরাচারী শাসন হয়ে গেল। ধর্ম কোনোদিন মানুষের ওপরে অত্যাচার জুলুম শিক্ষা দেন না। তাহলে আপনারা কেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য উস্কানিমূলক এই শব্দ আচরণ করছেন? আপনারা বললেন যে অযোধ্যায় রামের জন্মভূমি, সেখানে বাবরের মসজিদ মন্দির ভেঙে করেছে। চলুন, সেটা মাফ করে দেওয়া হলো, সেটা কম্প্রোমাইজ করা হলো। সব মানুষ মিলেমিশে থাকি, সেটা মিলেমিশে থাকার খাতিরে আমরা সংবিধান মান্যতা দিয়ে মেনে নিলাম। অপরদিকে সুপ্রিম কোর্টের রায় হলো, পাশে জায়গা দিল বাবরি মসজিদ করার জন্য, সেটা মুসলমানরা সেই জায়গা নেননি। তাহলে সেখানেও যদি বাবরি মসজিদ হতো, আপনারা ভেঙে দিতেন। তাহলে আপনারা কি সুপ্রিম কোর্টের রায় মানেন আদৌ? সেটাও একটা ভাবার বিষয় আছে। তাহলে যদি এই সমস্ত ভাষণ দেন, বক্তব্য দেন, তাহলে বুঝে নিতে হবে আপনার দেশ বিরোধী, সংবিধান বিরোধী আর স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা সংগ্রামীরা যারা জীবন দিয়েছিল, প্রায় 61,300 জনের মতো মানুষ, বেশিরভাগ অংশে স্বাধীনতা সংগ্রামী ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষ। আপনারা ভুলে গেলে চলবে না। ইংরেজরা তথা স্বাধীনতা সংগ্রামীর একজনের মাথার দাম দিয়েছিল 50,000 টাকা। তার নাম হচ্ছে মাওলানা লিয়াকত আলী।
তিনি কি করেছিলেন? দেশের জন্য, দেশকে বাঁচাবার জন্য তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করেছিলেন, এটাই ছিল তার অপরাধ। তার কারণে তার মাথার দাম দিয়েছিল 50,000 টাকা তৎকালীন সময়। আর এখন মসজিদ বানাবার কারণে তার মাথার দাম 1 কোটি টাকা দেবে। সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হুঙ্কার দিচ্ছেন, আপনাদের তো লজ্জা থাকা উচিত। এই ভিডিও ফুটেজগুলো সরকারের দেখা উচিত। এবং এই ধরনের যে সমস্ত, সে যেই সম্প্রদায়ের মানুষ হোক, সে যদি বা কোনো মুসলমানও বলে থাকে যে মন্দির ভাঙা হবে, তাকেও আইনের আওতায় আনা উচিত। মসজিদ করছে তার ব্যক্তিগত পয়সায়, জায়গাটা তার ব্যক্তিগত, নাম রাখবে তার ব্যক্তিগত। যদি সরকারি কোনো সংবিধানে লেখা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না, বা কোর্টের যদি রায় থাকে যে কোনো জায়গায় বাবরি মসজিদ নামে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না, তাহলে হুমায়ুন কবিরের বড় অপরাধ। সে সংবিধান মানে না এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য এই নামে মসজিদ করছে। এটা জনসাধারণ এটাই মনে করবে। তো দর্শক, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবেন না, সতর্ক থাকবেন। আর এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যই আপনারা পা দেবেন না, প্রবচনায় পা দেবেন না। আমরা ভারতবর্ষের নাগরিক। এই বিজেপি সরকারের আমলে বিধানসভায় পাশ হলো জয় হিন্দ এবং বন্দে মাতারাম বলা যাবে না। চিন্তা করে দেখুন, জয় হিন্দ বলা যাবে না এবং বন্দে মাতারাম বলা যাবে না। সংবিধানের আরেকটা অনুচ্ছেদ, যেটা সারা জীবন মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের একটা আবেগ, সেই আবেগকেও এরা ছিনিয়ে নিতে চাচ্ছে। আদৌ এরা মন্দিরকে প্রকৃত ভালোবেসে রাজনীতি করছেন, না মন্দিরকে সামনে রেখে এরা রাজনীতি করতে চাচ্ছে? এরা মসজিদকে আদৌ ভালোবাসে, না মসজিদকে সামনে রেখে রাজনীতি করছে? প্রশ্ন থাকলো আপনাদের যার যেটা মনে হবে আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করবেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।